হর হর মহাদেব। শিবলিঙ্গে আমরা অনেকেই জানি না কিভাবে শিবলিঙ্গে জল অর্পণ করতে হয়, অনেকেই ভুলভাবে শিবলিঙ্গে জল অর্পণ করি। সঠিক নিয়মটা তাহলে কি? তাহলে চলুন জেনে নেই শিবলিঙ্গে জল অর্পণের সঠিক নিয়মটা কি। আমরা সবাই জানি শিবলিঙ্গের ডান পাশে থাকে গণেশ, বাঁ পাশে থাকে হচ্ছে কার্তিক, মাঝখানে থাকে শিব পার্বতীর কন্যা অশোক কুমারী, আর পুরো শিবলিঙ্গটাকে দু হাত দিয়ে আগলে ধরে রাখেন মাতা পার্বতী। তো আমরা সর্বপ্রথম শিবলিঙ্গের ডান পাশে গণেশের উপরে জল অর্পণ করব। এরপরে আমরা বাঁ পাশে কার্তিকের উপরে জল অর্পণ করব। এরপরে আমরা অশোক সুন্দরের উপরে মানে মাঝখানে জল অর্পণ করব। এরপরে আমরা কি করব, শিবলিঙ্গ যেহেতু পার্বতী দু হাত দিয়ে আগলে রেখেছেন, তাই আমরা এটাকে ক্লকওয়াইজ মানে ডান সাইড থেকে, যে একটা ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে ঠিক সেই সাইড থেকে আমরা শুরু করব। যেমন ডান সাইড থেকে পুরো শিবলিঙ্গের চারদিকে জল অর্পণ করব। পুরো শিবলিঙ্গের চারদিকে জল অর্পণ করে আমরা মাঝখান পর্যন্ত এসে থামব। এরপরে আমরা শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করব। শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করতে করতে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। হর হর মহাদেব।